আচ্ছা, সো আমি যেটা বলছিলাম যে আমরা হচ্ছে গিয়ে ধরেন ফ্লো করা, তারপর হচ্ছে গিয়ে ফ্লো করা, ইমেল ডিজাইন করা, ক্যাম্পেইন সেট আপ করা, এই সব কিছুই মোটামুটি দেখেছি ক্লাবভিউতে। সো আজকের ক্লাসটা হচ্ছে গিয়ে এই ধরনের টপিক গুলোর মধ্যে একটা লাইক এন্ডিং টপিক বলতে পারেন। যদিও আরো দুই একটা হালকা পাতলা টপিক বাকি থাকবে, যেমন আমরা হচ্ছে মেলচিম বা ক্লাবভিউ যে কোনো একটা প্ল্যাটফর্ম দিয়ে এবি টেস্টিং দেখবো। বাট আজকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ফর্মস। আপনাদের যদি মনে থেকে থাকে, আমি মেলচিমটা যখন ফর্ম আপনাদেরকে দেখিয়েছিলাম তখন বলেছিলাম যে আমি একটা ক্লাসে আপনাদেরকে ফর্ম বা হচ্ছে গিয়ে ক্লাব ভিউর যে ল্যান্ডিং পেজ সেগুলো আসলে কিভাবে কাজ করে এগুলো আমি আর কি ডিটেলসে দেখাবো। তো সেটাই আজকে করব। তো আপনারা যখন আপনাদের ক্লাব ভিউর আসলে ড্যাশবোর্ডে আসেন, ক্লাব ভিউর ড্যাশবোর্ডে আসলে এখানে একটা অপশন থাকে সাইন আপ ফর্মস, হ্যাঁ। এবং আপনাদেরকে আমি এই ধরনের কিছু ডকুমেন্টেশনের লিংক আজকে দিয়ে দিব, যে ডকুমেন্টেশন গুলো হচ্ছে কি আপনারা নিজেরা, মানে আমি তো যা দেখাবো তো দেখাবোই, এছাড়াও হচ্ছে আপনারা নিজেরা এই ডকুমেন্টেশন গুলো পড়বেন। এবং আমি যদি প্রথমে একটু ডকুমেন্টেশন নিয়ে ধরেন একটা একটু কথা বলি, সেটা হচ্ছে যে দেখেন এইখানে, যেমন ধরেন এইটা, এটা হচ্ছে গেটিং স্টার্টেড উইথ সাইন আপ ফর্মস, হ্যাঁ। এখানে দেখেন এই একটা ফর্ম আসলে কি কাজে ইউজ করা হয়, তারপরে হচ্ছে কি একটা টিউটোরিয়াল দেওয়া আছে যে ফর্ম, মানে আন্ডারস্ট্যান্ড ফর্মস মানে কোন ফর্ম কি ধরনের কাজে আসলে ব্যবহার করা হয় বা কিভাবে কাজ করে, এগুলো সম্পর্কে একটা টিউটোরিয়াল মানে ক্লাবভিউর অফিসিয়াল ক্লাবভিউ একাডেমি থেকে বানানো দেয়া আছে। তারপরে এখানে আরো বিভিন্ন ধরনের কথা বলা আছে যে আসলে আপনি পপ আপ ফর্ম কিভাবে মানে ইয়ে করবেন, সাইটে কিভাবে আপনি কানেক্ট করবেন, তারপর হচ্ছে গিয়ে স্টাইল কিরকম হবে, ডিজাইন কিরকম হওয়া উচিত, কি ধরনের ডেটা কালেক্ট করা উচিত। তারপরে এই যে দেখেন একটা বেসিক সাইন আপ ফর্ম আপনি কিভাবে ক্রিয়েট করবেন, তার জন্য যেমন হচ্ছে গিয়ে ডকুমেন্টেশন টেক্সট আকারে যেমন দেওয়া আছে তেমনি একটা টিউটোরিয়াল দেওয়া আছে যেটা প্রায় 10 মিনিটের, হ্যাঁ। এটা যদি আপনারা দেখেন স্টেপ বাই স্টেপ, মানে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন যে আসলে একটা সাইন আপ ফর্ম কিভাবে ক্লাব ভিউতে করতে হয়। তারপর হচ্ছে আহ এই যে ফর্ম লাইব্রেরি থেকে কিভাবে মানে একদম স্ক্র্যাচ থেকে যে আপনি কোন অপশনে ক্লিক করলে কি আসবে, এরকম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ দেওয়া আছে এখানে, হ্যাঁ। কিভাবে এটাকে পাবলিশ করতে হবে, কোন ধরনের অপশন কখন সিলেক্ট করতে হবে, এভরিথিং। সো আমি আপনাদেরকে এরকম দুই তিনটা ডকুমেন্টেশনের লিংক দিয়ে দিব, সাইন আপ ফর্মের, পপ আপ ফর্মের, বা হচ্ছে গিয়ে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজকে আসলে ক্লাবভিউর ভাষায় বলা হয় ফুল পেজ। সো আসলে এই সব কিছু আমি দিয়ে দিব। সো আমার লেসন দেখার পাশাপাশি বা আমার দেওয়া ম্যাটেরিয়াল দেখার পাশাপাশি এই ডকুমেন্টেশন গুলো আপনারা গো থ্রু করবেন বা ভালো করে দেখবেন। অ্যাজ এ রেজাল্ট আপনাদের নলেজ আরো অনেক এনরিচ হবে এবং আপনারা অনেক ইজিলি বুঝতে পারবেন যে যদি কোনো কিছু নতুন আসে, কখনো নতুন যদি কোনো আপডেট আসে, সেটা আসলে আপনারা কিভাবে নিজেরা নিজেরা আসলে শিখতে পারবেন, আমাদের কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও কিভাবে নিজেদেরকে আপডেটেড রাখতে পারবেন, এই প্র্যাকটিসটা আপনাদের আসলে মানে কি হবে, বিল্ড আপ হবে। আর প্রথমেই বলে রাখি যে আমাদের মেলচিম্পের যে ল্যান্ডিং পেজ ছিল সেটার মাধ্যমে যে লিড কালেক্ট করার যে ফর্মুলাটা ছিল বা ফর্ম দিয়ে যে যেভাবে লিড আমরা কালেক্ট করতাম, আর হচ্ছে গিয়ে ক্লাব ভিউর যে ফুল পেজ বা ল্যান্ডিং পেজ যেটি আপনারা বলেন, এই দুইটার মধ্যে বিশদ মানে পার্থক্য রয়েছে। আসলে ক্লাব ভিউতে মেলচিম্পের মতো একদম যে ওয়েবসাইটের মতো যে পেজ বা ল্যান্ডিং পেজ করা যায় বা ওয়েবসাইট টাইপের যে আমরা যে লেআউটটা আমরা দেখেছি, যেমন হচ্ছে গিয়ে কিছুটা আমাদের যে মেলচিম্পের ল্যান্ডিং পেজ গুলো থাকে এগুলো কিন্তু ওয়ান পেজ ওয়েবসাইটের মতোই থাকে, একটা সিঙ্গেল ওয়েবসাইটের মতোই মনে হয়। বাট হচ্ছে গিয়ে ক্লাব ভিউতে কিন্তু বিষয়টা এরকম না। এবং ক্লাব ভিউর যে ল্যান্ডিং পেজ গুলো আছে এগুলো হচ্ছে সেলফ হোস্টেড না, মানে হচ্ছে মেলচিম যেমন করে কি তাদের প্ল্যাটফর্ম থেকে একটা লিংক দিয়ে দেয়, এই লিঙ্কটাই আপনারা ইউজ করতে পারেন। কিন্তু ক্লাব ভিউর তে করা কোনো ফুল পেজকে যদি আপনি ইউজ করতে চান, সেটাকে মানে আপনার ওয়েবসাইটের আন্ডারে কানেক্ট করে বা ইন্টিগ্রেট করে ইউজ করতে হবে, হ্যাঁ। ওরা হচ্ছে কোনো সেলফ হোস্টেড লিংক প্রোভাইড করে না। তো আমি যদি এই যে ক্লাভিওর যে সাইন আপ ফর্মস আছে সেখান থেকে যদি আপনাদেরকে একটা একটা করে ফর্ম দেখাই, ধরেন প্রথমেই স্বাভাবিক আমি এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এই যে পপ আপ লেখা আছে, পপ আপ ফর্মের বিভিন্ন স্টাইল আছে, এগুলোকে কাস্টমাইজ করা যায়। তো ধরেন আমি একটা পপ আপ ফর্ম বানাবো। আচ্ছা, পপ আপ ফর্মটা কিভাবে কাজ করে এটাও আমি আপনাদেরকে বলে রাখি। ধরেন আমার এই অ্যাকাউন্টটা আমার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অথবা একটা শপিফাই ওয়েবসাইট অথবা যে কোনো একটা ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করা আছে, কানেক্ট করা আছে, হ্যাঁ। সো কানেক্ট করা থাকার পরে আমি যখন পপ আপ ফর্মটা হচ্ছে গিয়ে সেটা
ব্ল্যাঙ্ক থেকে ডিজাইন করি অথবা একটা মানে টেমপ্লেট নিয়ে ডিজাইন করি না কেন, আমি যখন এটাকে ডিজাইন করব, ডিজাইন করার পরে এটাকে যখন আমি পাবলিশ করব, আমি এখানে কিছু সেটিংস এ কিছু আপনার কন্ডিশন দিয়ে দেবো, এটার উপর বেস করে আমার যে ওয়েবসাইটটা হচ্ছে এই অ্যাকাউন্টের সাথে কানেক্টেড করা, সেটাতে অটোমেটিক্যালি ডিসপ্লে হয়ে যাবে। হ্যাঁ, সো আমি পপ আপ ফর্মটা দিয়েই শুরু করি। ধরেন আপনাদেরকে তো সবসময় আমি স্ক্র্যাচ থেকে ডিজাইন করা দেখাই, আজকে হচ্ছে আমি আপনাদেরকে কাস্টমাইজেশন দেখাই। ধরেন আমি এই পপ আপ এই ধরনের একটা ফর্ম নিয়ে ডিজাইন করবো, সো আমি হচ্ছে এখানে ক্লিক করব এবং আমি একটা অলরেডি একটা ফর্ম বের করে রেখেছি, ম্যাচ পাইপ নামের একটা ওয়েবসাইট, এটাতে আমি অনেক বছর আগে কাজ করেছিলাম, বাট এটার পপ আপ ফর্মটা আমার খুব পছন্দের একটা পপ আপ ফর্ম, খুব সিম্পল বাট লাইক এলিগেন্ট। সো আমি আসলে এই ধরনের একটা ফর্ম আর কি আপনাদেরকে করে দেখাতে চাচ্ছি। এবং সো এখানে দেখেন, এটাকে যখন আমি সিলেক্ট করলাম, এখানে একটা নাম দিতে বলছে। সো আমি, আপনারা ইউজুয়ালি যদি ক্লায়েন্টের একটাই পপ আপ ফর্ম হয় তাহলে পপ আপ ফর্মই লিখবেন, সেটা আসলে আন্ডারস্ট্যান্ডেবল। এবং তারপরে ক্লায়েন্টের যে লিস্ট এর সাথে হচ্ছে গিয়ে ওয়েবসাইট কানেক্টেড, মানে অনেক সময় দেখা যায় ক্লায়েন্টদের মাল্টিপল লিস্ট থাকে, বা আমি আপনাদেরকে আগের ক্লাসে বলেছিলাম যে ক্লাব ভিউ হচ্ছে অটোমেটিক্যালি অনেকগুলো লিস্ট তৈরি করে ফেলে। হ্যাঁ, সো আপনাদের যেটা মোস্ট রেলেভেন্ট হবে বা যেটাতে ক্লায়েন্টের কাজ আপনারা মানে কন্ট্যাক্টস গুলো ইম্পোর্ট করবেন বা হচ্ছে গিয়ে ফর্ম গুলো বা তার ওয়েবসাইট কানেক্টেড থাকবে, আপনারা সেই লিস্টটাকেই সিলেক্ট করবেন। যেমন আমি নিউজ লেটার যে লিস্টটা আছে, এটাকে আমি আমার মেইন লিস্ট হিসেবে কাউন্ট করি, সো আমি এটাকে সিলেক্ট করব। এবং ওরা বলতেছে যে ফোন নাম্বারও যদি আমি কালেক্ট করি এই ফর্মের মাধ্যমে, যেহেতু আহ, এটা আসলে এখানে যদি আপনারা ফর্মের লেআউটটা দেখেন, এখানে একটা ফোন নাম্বারের একটা অপশন আছে। সো যদি রাখতে চাই তাহলে ফোন নাম্বারটাই বা আমি কোন লিস্টে রাখবো আর কি, সো অবভিয়াসলি আমি সেম লিস্টেই রাখবো। এবং ফোন নাম্বার কেন কালেক্ট করা হয়, আমি তো আপনাদেরকে বলেছিলাম যে এসএমএস মার্কেটিং এর একটা আপনাদেরকে একটা আমি দেখাবো যে এসএমএস মার্কেটিং কিভাবে করা হয়। সো এসএমএস মার্কেটিং এর কারণে আর কি অনেক সময় অনেকে ফোন নাম্বার কালেক্ট করে, অথবা কোল্ড কলিং এর জন্য, বা কোল্ড কলিং না, লাইক কলের মাধ্যমে আসলে কানেক্টেড হওয়ার জন্য অনেক সময় এটা আর কি দরকার হয়। সো আমি ক্রিয়েট ফর্মে ক্লিক করব, ফর্মটা ক্রিয়েট হয়ে যাবে। দেখেন, ডেস্কটপে ফর্মটাকে দেখতে এরকম দেখা যাবে এবং মোবাইলে দেখতে এরকম দেখা যাবে, এরকম বলছে আর কি। সো এখানে তাহলে আমি একটু কাস্টম প্রথমে হচ্ছে ডেস্কটপ সাইটটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে ইমেজ রিপ্লেস করার অপশন আছে। আমি আপাতত কোনো ইমেজ রাখতে চাচ্ছি না, বাট আপনারা যেটা করতে পারেন, উপরে ক্লায়েন্টের লোগো রাখতে পারেন। ধরেন আমি যদি এই যে এখানের যে যে লোগোটা আছে, যদি আমি এই লোগোটা ইউজ করতে চাই, ধরেন ক্লায়েন্টের সাইট থেকে লোগোটাকে ডাউনলোড করে তারপরে হচ্ছে গিয়ে এখানে ধরেন রিপ্লেস করে দিতে পারি। ধরেন এটাকে আমি অ্যাড করে দিলাম এবং তারপরে এটার উইডথটা ধরেন, উইডথ হাইট এগুলো আর কি আপনারা কমিয়ে নিতে পারেন। ধরেন 150 দিলে জিনিসটা এরকম দেখতে লাগে আর কি। বাট আমি যেহেতু আমার যে স্টাইলটা ওইটাতে দেখাবো, সো এটার কারণে আমি কি করছি, আপাতত ইমেজটা রিমুভ করে দিচ্ছি এবং এই ব্লকটাকেই আমি ডিলিট করে দিচ্ছি, ইমেজ ব্লকটাকে। হ্যাঁ, আহ, তারপরে যেটা করব, আমি স্টাইলে যাব এবং এই যে ফর্ম পপ আপ কাশ সরি উইথ, মানে যেটা হচ্ছে উইথ ফর্মটা যে কতটুকু আপনার উইথ হবে, সেটা হচ্ছে এখানে কাস্টম ভাবে সিলেক্ট করা। এখানে দেখেন যে ফর্মের উইথটা কম এবং হাইটটা বেশি এবং জিনিসটাকে দেখতে একটু লম্বা লাগছে। বাট আমি যদি আমাদের স্যাম্পলটা দেখি, এটা কিন্তু কাইন্ড অফ লাইক স্কোয়ারের মতো, স্কোয়ার না, রেক্টেঙ্গেল বলা যায়। লাইক পাশে পাশ আর আপনার লং লম্বার মধ্যে মানে একটু সিমিলারিটিস আছে, বাট এখানে উল্টা। সো আমি যেটা করব, ধরেন এটাকে আমি যদি 450 দিই, দেখেন এই কিছুটা কিন্তু ওইরকম টাইপের হলো, বা হ্যাঁ, ধরেন এরকম হলো। অথবা আরেকটা জিনিস করা যায়, আপনাদেরকে একটা জিনিস দেখাই, রুলার ক্রোম এক্সটেনশন নামের একটা এক্সটেনশন আছে, পেজ রুলার। সো এই রুলার এক্সটেনশনটাকে যদি আপনারা, আচ্ছা আমার অলরেডি ইনস্টল করা আছে আর কি, যদি আপনারা ইনস্টল করে নেন, এই যে এখানে এরকম ভাবে অ্যাড হয়ে যাবে।
অ্যাড হয়ে যাওয়ার পরে ধরেন আপনাদেরকে ক্লায়েন্ট কোনো স্যাম্পল দিল, অনেক সময় স্যাম্পল দেয় যে এই পেজে একটা, এই সাইটে একটা হচ্ছে গিয়ে পপ আপ ফর্ম আছে, সেটার মতো ফর্ম চাই। তো আপনি কি করবেন, এই রুলার দিয়ে রুলারটাকে কিন্তু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে এসে আমি যদি এইভাবে ধরে এই পর্যন্ত টান দেই, মানে আমার মাউস দিয়ে আমি যদি ড্র্যাগ করি, দেখেন এখানে হচ্ছে গিয়ে দেখাচ্ছে যে উইডটা কত কত দেখাচ্ছে, বলেন তো কেউ দেখি কত, উইডটা কত, উইড, চারশো সরি আজকে আমার সাতষট্টি কথা মুখে লেগে যাচ্ছে, মানে আমার শরীরটা খুবই খারাপ, উইড কত বলেন তো? 468। ফোর সিক্সটি হ্যাঁ, এইট 468। তাহলে আমি কি করব, এখানে 450 দিয়েছিলাম, আমার আইডিয়াটা কিন্তু অনেকটাই ঠিক, ধরেন 468 দিলাম। আর হচ্ছে গিয়ে, আচ্ছা এরপরে ফর্মটা একটু এরকম দেখায় অনেক সময়, এটা আবার চলে গেছে আর কি, আমি আবার রিলোড দিই, আবার আসছে, হ্যাঁ মানে যতক্ষণ আমি সাইন আপ না করবো এটা ততবারই আসবে আর কি। তারপর আবার আমি উপর থেকে নিচে দিই। এবার বলেন হাইট কত আসছে। 470। সো এখানে ধরেন আমি দিলাম 470। দেখতে এরকম, এখন দেখেন শেপটা কিন্তু সেম সেম আসতেছে, তাই না? আবার রিলোড দিই, সেম সেম আসছে না? সেম সেম আসছে। এবার কি করব, অবভিয়াসলি আমাদের ব্যাকগ্রাউন্ডের, এটা এরকম মাঝে মাঝে এক্সটেনশন ইউজ করলে তখন এগুলো আর কি চলে যায়। সো এটা তো ব্ল্যাক বোঝাই যাচ্ছে, এটার কালার কোড ভাবে কপি করার এক্স্যাক্টলি প্রয়োজন নাই। সো আমি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এখানে আমি ব্ল্যাক দিয়ে দিব, হ্যাঁ। তারপরে হচ্ছে কি আমি টেক্সটটা অবভিয়াসলি কপি করব, এবং এই যে আমাদের ফন্ট ফাইন্ডার যে ছিল এটা দিয়ে আসলে দেখবো যে এটা কি টাইপের ফন্ট, এটা হচ্ছে লোগো টু স্ল্যাব এরকম একটা দেখাচ্ছে আর কি। সো আমি প্রথমে হচ্ছে কি এই টেক্সটটাতে ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে আমি টেক্সটটা দিব, দেওয়ার পরে এখানে দেখবো যে সেই ফন্টটা আছে কিনা, সার্চ করব, নাই। সেই ক্ষেত্রে সিমিলার দেখতে আমাদের, আমরা যখন কাজ করব করতে করতে আমরা আসলে বুঝে যাবো যে এই ফোনটার সাথে আসলে সিমিলার কোন ফোনটা হয়। যেমন আমার মনে হচ্ছে এটা পপিন্স এর সাথে খুব মানে লাইক দেখতে সিমিলার টাইপের লাগবে আর কি। এবং এখানে হেডিং 1 আছে, তো এখানে আমি হেডিং 2 করে দিলাম। এখানে ফন্টের সাইজটা আমি দেখবো আবার, ফন্টের সাইজটা কত আছে, ফন্টের সাইজটা আছে হচ্ছে 32 পিক্সেল, ফন্ট ওয়েট হচ্ছে 200 এবং নর্মাল। আচ্ছা, সো হেডিং 1ই থাকুক, বাট এটা হচ্ছে পপিংস নর্মাল, থেকে বোল্ড চলে আসছে। আচ্ছা, উম, এটা একটা কাজ করব, স্টাইলসে যাই, হেডিং এ যাই, মন্ট হচ্ছে গিয়ে, বা মন্টসেরা তো কি দেওয়া যায়? আপু সেন্সিটিভ মনে হয় হবে, সেন্সিটিভ। হ্যাঁ, সেন্সিটিভ আরেকটা আছে অপশন। না ওইটা, ওইটা হচ্ছে কি ওই যে আপনার ইয়ে দেখায় আর কি, মানে আম, আপনি যেটা বলতেছেন বুঝতে পারছি, এটা হচ্ছে রেন্ডার্ড হয়ে কোডটা আসে, বাট প্রথমে যেটা এক্স্যাক্টলি মানে মেইন আসলে এক্সাক্ট ফন্টটা কি সেটাই। তো যাই হোক, এখানে বোল্ড আছে, বোল্ডটা আমি সরাই দিলাম, এই যে এখান থেকে এরিয়ালটাকে সরাই পপিন্সটাও আমার কাছে সিমিলার লাগতেছে না, কজ হচ্ছে এটার একটু কেমন কেমন যেন স্টাইল আছে, আপু আমি ঠিক ক্লাভিওতে সেন্সিটিভ একটা ফন্ট আছে কিনা দেখেন দেখি। হ্যাঁ সেটা তো থাকবে, এটা তো থাকার কথা। ওইটা ওইটা হচ্ছে ওইটা ওইটার পাশে ছিল, আচ্ছা, রোবটের পাশে ওটা আপনি ছিল মেবি আমার সেন্সিটিভ। কথাটা বুঝেন নাই, আমি কি বলছি আমি বুঝতে পারছি, আপনি যে বলতেছেন যে এই যে যখন আমি এটাকে এটা দিচ্ছি এটার পাশে সানস সেরিফ আছে, এখানে ব্যাপারটা হচ্ছে রোবোটো স্ল্যাবটাই হচ্ছে এটার মেইন ফন্ট, বাট একটা ফন্টের হচ্ছে গিয়ে আপনার ধরেন আবার কি বলে প্যারেন্টস ফন্ট বা এরকম থাকে। সো এটা হচ্ছে কোন ফন্ট থেকে আসছে সেটা হচ্ছে দেখা, এই যে দেখেন আপনি এখানে লেখা আছে ফন্ট বিং রেন্ডার্ড অ্যাজ রোবোটো স্ল্যাব, সো মেইন ফন্ট আসলে এটাই। সো এই কারণে এটা ইউজ করলে যে মানে এটার মতো লাগবে ব্যাপারটা এরকম না, কিছুটা ডিফারেন্স থাকে। সো আমরা অলওয়েজ ট্রাই করি যেটা রেন্ডার্ড হয়ে আসছে এটাকে ইউজ করার। সো আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি সানস সেরিফ দেই তাহলে হচ্ছে কি এটা সিমিলার লাগবে না আর কি, এবং সানস সেরিফটা মনে হয় এখানে নাইও, এই যে নাই, বুঝতে পারছেন? সো এই কারণে আমি হচ্ছে অন্য একটা ফোন দিতে হবে কাছাকাছি, দেখতেছি তারা, রোমান যাবে না। উম, এখানে খুব লিমিটেড ফন্ট আর কি সব, সেটা কেন অ্যাপ্লাই হচ্ছে না? এমএস,
যুক্ত। ধরেন আমি এটা রাখলাম এখন কথা হচ্ছে এখানে লাইন হাইটটা দেখেন, লাইন হাইটটা কিন্তু খুব কম। লাইন হাইটটা কত আছে? লাইন হাইটটা কি দেখাচ্ছে? লাইন হাইটটা দেখাচ্ছে না, বাট আমরা তো দেখেই বুঝতে পারতেছি যে এখানে দুইটা লাইনের মধ্যে স্পেসটা কম, এখানে অনেক বেশি। তো আমরা দেখি এখানে লাইন হাইট অপশন আছে কিনা। ইয়েস, লাইন স্পেসিং বা লাইন হাইট, এটাকে ধরেন আমরা যদি 50 করে দিই তাহলে ওভারল্যাপ হচ্ছে। যদি এটাকে আমরা 80 করে দিই তাহলে একটু বেটার লাগছে। ওকে, বাট একটা জিনিস দেখেন, এটা হচ্ছে কি 2 লাইনে আসছে, এখানে কিন্তু লেখাটা 3 লাইনে আসছে। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে আরেকটা থাকে হচ্ছে ক্যারেক্টার ফন্ট স্পেস। সাইজ কমাই দিলে 2 লাইনে আসবে। না, ফন্ট সাইজ কমাই দিলে আসবে, ঠিক আছে। এটা আবার কি হইলো, কোনটা যেন দিছিলাম? এমএস সেরিফ নাকি না? আচ্ছা, একটা কাজ করি, আগে হচ্ছে কালারটাকে চেঞ্জ করে দিতে, এটা দেখতে আর হ্যাঁ। আপু ওটা স্টাইলে যাই চেঞ্জ করা যায় না? হ্যাঁ, আমি তো দেখালাম একটু আগে, এখানে স্টাইল থেকে প্রথমে চেঞ্জ করে নিতে পারেন, বাট ওই যে আমি প্রথমে যে এখানে হচ্ছে কি আপনার ডিরেক্টলি এভাবে চেঞ্জ করে ফেলছি, দ্যাটস ওয়াই মেবি এটা অ্যাপ্লাই হচ্ছিল না। সো এটা ওইটা করতে হলে কাস্টমাইজটা মনে হয় স্টাইলে যাই চেঞ্জ করা, সেজন্য ওখানে হচ্ছে না হয়তো বা। না, এখানে তো আহ, ওই জন্য এখানে তো হেডিং ওয়ানে পপিন্স 48, না এটা তো 48 হবেই না, এটা এটা অ্যাপ্লাই হচ্ছে না। আমি বলি, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, আমি বলেছিলাম যে এইটা হচ্ছে গিয়ে এক্সটার্নাল সিএসএস, আর আমরা যখন এইখানে ক্লিক করে এটা করি, এটা হচ্ছে গিয়ে ইনলাইন সিএসএস। হ্যাঁ, প্রায়োরিটি কিন্তু এইটার বেশি। মানে ওই যে আগে যেটা করা থাকে, ওই যে স্টাইল থেকে যেটা করা থাকে ওইটার চাইতে এইটার প্রায়োরিটি বেশি। ধরেন আমি ওইখানে স্টাইল দিয়ে রাখছি, বাট এইখানে এসে চেঞ্জ করতেছি, তখন এইখানেরটাই অ্যাপ্লাই হবে। কিন্তু আহ কিন্তু ধরেন আহ আমি আসলে কথা গুলিয়ে ফেলতেছি। মানে যাই হোক, স্টাইলেরটা হচ্ছে সব জায়গায় প্রযোজ্য হবে, এটা শুধু ওখানকারটাই চেঞ্জ হবে। না না, ব্যাপারটা হচ্ছে যে আপনার স্টাইলের যেটা, এটা হচ্ছে ইউনিভার্সাল। ধরেন আমি দিয়ে রাখলাম, তারপরে আমি ধরেন একটা হেডিং ওয়ান এখানে ড্র্যাগ করলাম, ওইটা অটোমেটিক্যালি ওই যে স্টাইলে দেওয়া স্টাইলটা হচ্ছে নিয়ে নিবে, এইভাবে প্রায়োরিটিটা কাজ করে। কিন্তু ধরেন আমি এখানে স্টাইল দিয়ে রাখছি পপিন্স। আমি বলি ডিটেলসে, ধরেন এখানে আমি হেডিং ওয়ানে কি দিয়ে রাখছি, পপিন্স 48 পিক্সেল। কিন্তু আচ্ছা, দেওয়ার পরে ধরেন আমি একটা হেডিং আনলাম, এখানে একটা হেডিং আনলাম, ধরেন হাই লিখলাম, হয়েছে নাকি? হাই, হাই হয়েছে। আচ্ছা, সো হেডিং ওয়ান সিলেক্ট করে দিলাম। এটা কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে না। হ্যাঁ, এটা এখানে অ্যাপ্লাই হচ্ছে না। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনার এইখানের যে স্টাইলটা, সেটা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই হওয়ার কথা, কিন্তু কোনো কারণে এখানে হচ্ছে না, হয়তো এটা ক্লাব ভিউ ডিফল্ট দিয়ে। বাট আমি জানি না আমি কিভাবে আপনাদেরকে এক্সপ্লেন করব। মানে এইটার প্রায়োরিটিটা হচ্ছে বেশি। আপনি যখন এইখানে এসে এই জায়গাতে কোনো চেঞ্জেস করেন, তখন হচ্ছে ওই যে স্টাইলে যে চেঞ্জেসটা আপনি করেছিলেন বা যে স্টাইলটা আপনি দিয়েছিলেন, সেটা হচ্ছে ওভাররাইড হয়ে যায়। সব সময় হচ্ছে গিয়ে ইনলাইন সিএসএস এর প্রায়োরিটি বেশি থাকে। হ্যাঁ, সো আমরা এখানে যে স্টাইলই করে রাখি না কেন, আমরা যখন আবার এখানে এসে এখানে ক্লিক করে কোনো কিছু অ্যাপ্লাই করব বা ডিরেক্টলি এখানে কোনো কিছু অ্যাপ্লাই করব, তখন হচ্ছে এইটার প্রায়োরিটিটা হাইয়েস্ট থাকবে। সো এখানে দেখেন, এখানে কোনো একটা কারণে আমি যতই আপু হেডিং ওয়ান। এখানে হচ্ছে না কারণ এটা কাস্টমাইজ করা ডিজাইন, এটা মানে এটা করা আগে থেকে করা ডিজাইন, ওটা যেভাবে করা আছে সেভাবেই করতে হবে। না না, এরকম কিছু না। কারণ হচ্ছে এখানে হচ্ছে গিয়ে কোনো স্টাইলই সিলেক্ট করা নাই, ঠিক আছে। এটা প্রি ডিফাইন করা ডিজাইন, বাট প্রি ডিফাইন করা ডিজাইনে এটা হচ্ছে গিয়ে বিল্ট ইন। আপনি দেখেন এখানে কোনো ফন্ট সিলেক্ট করা নাই, এখানে করতে পারার কথা। হ্যাঁ, এটা মাঝে মাঝে এই ধরনের কিছু ইস্যুস হয়, ওইটা ম্যাটার করে না। সেটা আমি ডিলিট করে দিই। আমি আপনাদেরকে আবার স্ক্র্যাচ থেকেও করে দেখাবো, সমস্যা নাই। সো এই গেল এখানে। তারপর এখানে কি করতে হবে, এই টেক্সটটাকে কপি করতে হবে।
তো এখানে আমি কি করব, একটা হচ্ছে গিয়ে ব্লক নেব, টেক্সট ব্লক আসলো, এখানে পেস্ট করলাম, করার পরে কালারটাকে প্রথমে হোয়াইট দিলাম, তারপরে এখান থেকে যদি এটা এরকম বিল্ট ইন থাকতো তাহলে এই যে আমি চেঞ্জ করতেছি, দেখেন এরিয়ালে আছে, আমি এই যে ফন্ট চেঞ্জ করতেছি চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হওয়ার কথা ছিল না, বুঝতে পারছেন? দেখছেন চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হওয়ার কথা ছিল না। So, আপনি যেটা ভেবেছেন যে এটা বিল্ট ইন করা, ওইটা আসলে রং, রং কনসেপ্ট। সো এখানে এই যে এমএস সেরিফ দিলাম এবং এটাকে হচ্ছে গিয়ে সেন্টার অ্যালাইন করে দিলাম, এবং এটা আমি আন্দাজেই দিচ্ছি, আমার মনে হচ্ছে এটা 16 পিক্সেল থাকলেই ওকে। তারপরে হচ্ছে গিয়ে ইমেল ফোন নাম্বার। সো এখানে তো ইমেল আছে, ইমেলটাকে জাস্ট ইমেল লিখবো। হুম, আর হচ্ছে গিয়ে এখানে ইমেল লিখবো, আরেকটা হচ্ছে গিয়ে ব্লগ নেই, ইমেল আর কি ফোন নাম্বার। ফোন নাম্বার এখানে নিতে দিচ্ছে না নাকি? ও, ফোন নাম্বার এখানে অলরেডি বলতেছে কানেক্টেড করা, কোথায় কানেক্টেড আমি জানি না। সো ফোন নাম্বার এখানে আসলে চাইলে নেওয়া যায়, বা আপনারা যে কোনো ধরনের ইনপুট নিতে পারবেন, টেক্সট ইনপুট। ধরেন এখানে যদি কোনো মেসেজ বা কোনো কিছু লেখাতে চান নিয়ে নিতে পারেন। তারপরে এই যে এটা কি করছে, এটা আসলে লেফট রাইট ওই যে পেডিং দিয়ে দিচ্ছে আর কি। এই যে দেখেন লেফট 60 পিক্সেল পেডিং দিয়ে দিচ্ছে। সো এরকম ভাবে আপনারা পেডিং দিয়ে এটাকে ওটার মতো সেম অ্যালাইনমেন্ট করে দিতে পারবেন। তো আমি এটা ডিলেক্ট করে দিই। এখানে হচ্ছে গিয়ে বাটনটার কালারটা নিই, ধরেন বাটনের ফন্ট কালারটা, বাটনের ফন্ট কালারটা তো ফোন নাম্বারটা আপু SMS অপটিনে গেলে এটা পাওয়া একটু যাবে। নিচে চলে আসছে, হ্যাঁ, এটা একটু নিচে চলে আসছে, এখান থেকে ফন্টটা মানে কপি করে নেবেন। যদি ধরেন হঠাৎ করে দেখেন এটা ভ্যানিশ হয়ে গেছে, একটু নিচে স্ক্রল করে আসবেন, মানে আপনার স্যাম্পলের ফর্মটা পেয়ে যাবেন। এগুলো হচ্ছে এক্সটেনশনের কারণে কিছু এফেক্ট করে। সো এখানে এসে আপনারা হচ্ছে এখানে স্টাইল থেকে এখানে কালার দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে ওপেন্স নর্মাল দেওয়া আছে, এটার ফন্টটাও আমরা চেঞ্জ করে যেটা সেমটাই দিয়ে দিলাম ধরেন, এবং এটাকে একটু মেবি 18 পিক্সেল করে দিতে পারি। এন্ড দেন এটাকে এরকম রাখলাম। তারপরে হচ্ছে গিয়ে এটাকে আর কি করবো, আচ্ছা নিচে আরেকটা টেক্সট আছে, এটা হচ্ছে জাস্ট একটা লাইক পলিসি টাইপ আর কি একটা ব্যাপার, এখানে রাখলাম। তারপরে আবার অ্যাড ব্লকে গেলাম, একটা টেক্সট ব্লক নিলাম, এবং এখানে টেক্সটটাকে সেট করে দিলাম, একটু বোল্ড করে দিলাম, এবং যে ফন্টটা আমরা ইউজ করবো অলওয়েজ, এই ফন্টটা আমরা সিলেক্ট করে দিব। তারপরে যদি এখানে দেখেন, এখানে যদি আপনারা একটু পেডিং টেডিং এগুলা চেঞ্জ করতে চান, পেডিং চেঞ্জ করে দিতে পারেন, নিচের পেডিংটা খুব বেশি লাগতেছে, So, একটু 30 করে দিই। হ্যাঁ, এরকম। সো কাইন্ড অফ কিন্তু এখন সেম বা সিমিলার হয়ে গেল। যে মোবাইলে দেখতে হচ্ছে এরকম আসবে, মোবাইল ভিউতেও যদি আপনারা স্পেসিফিক্যালি শুধু মোবাইলে চেঞ্জেস করতে চান করতে পারেন, তো ডেস্কটপে এরকম হবে। আচ্ছা, এটা কি একটু স্মল পিক করে দেখা যায়। আর হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে এই যে SMS অপটিং, এখানে গেলে আচ্ছা, এটা হচ্ছে গিয়ে কি দুই ভাবে করছে আপনার, একটা হচ্ছে গিয়ে ইমেইলের জন্য, একটা হচ্ছে SMS এর জন্য। মানে SMS এর জন্য এরা আবার আলাদা একটা লেআউট রাখছে, বাট আমি হচ্ছে গিয়ে SMS অপটিং চাচ্ছি না। আমি কি করব, আমরা ইউজুয়ালি কি করি, পপ আপ ফর্ম তো সাইটে একটাই রাখি, দুইটা আসলে রাখি না। মানে ওরা যেভাবে এটা স্টেপটা সাজিয়েছিল সেটা হচ্ছে ধরেন কেউ সাইটে আসবে, আসার পরে তাকে হচ্ছে প্রথমে একটা পপ আপ দেখাবে যেটাতে হচ্ছে সে ইমেল অ্যাড্রেস মানে কালেক্ট করবে, তারপরে আরেকটা স্টেপ থাকবে সেখানে হচ্ছে সেম ফর্মটাই আবার আসবে, সেখানে হচ্ছে সে আবার ফোন নাম্বার দিবে। সো আমরা আসলে এভাবে করি না, আমরা যেটা করি সেটা হচ্ছে সবসময় জিনিসগুলোকে মিনিমালাইজড রাখার চেষ্টা করি, যাতে হচ্ছে যে ভিজিটর আছে তার ইউজার এক্সপিরিয়েন্সটা খুব ভালো হয়। সো আমি কি করব, এখানেই অ্যাড ব্লক থেকে এই যে দেখেন এখন ফোন নাম্বারটা চলে আসছে, এখানেই আমি অ্যাড করে দিব। আসছে নাকি? হ্যাঁ আসছে। আসার পরে এখান থেকে এই যে এটার মধ্যে এটাতে কত আছে দেখি, পেডিং, পেডিং হচ্ছে গিয়ে লেফট আছে 60, রাইট আছে 60। সো এখানে এসে
আচ্ছা, এখানে টেক্সট মেসেজিং আর কি, এখানে সেট আপ টেট আপ করতে হয়, ফোন নাম্বার টাম্বার এগুলা দিতে হয়, এগুলা হচ্ছে গিয়ে ক্লায়েন্টই করে, কজ এখানে অনেক অনেক ধরনের ব্যাপার আছে, এটা মানে লাইক একটা লং একটা প্রসেস, এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ করতে হয়। সো এটা আসলে এখন দেখানো সম্ভব না। এটা হচ্ছে মানে দেখানো সম্ভব না বলতে এটা আসলে মানে কি বলে, মানে এটা আসলে ক্লায়েন্টরা নিজেরাই আর কি ইয়ে করে নেয়, সেট আপ করে নেয় আর কি, যখন আপনারা মানে আপনারা যদি বলে দেন যে এই এই জায়গায় যাবা, এখানে যাওয়ার পরে তুমি এভাবে এখান থেকে ক্লিক করবা, ক্লিক করে যা যা ইনফরমেশন চাবে সবকিছু তুমি ফিল আপ করে অ্যাপিল করবা, তখন তারাই ওইটা করে আর কি, কারণ এখানে অনেক ধরনের প্রাইভেট ইনফরমেশন দরকার হয় যেগুলো আসলে ক্লায়েন্টরা ইউজুয়ালি শেয়ারও করে না। সো এই কারণে এগুলা হচ্ছে আমরা নিজেরা ওইভাবে আর কি করি না, অথবা ক্লায়েন্ট হচ্ছে মিটিং এ আসে, আমরা হচ্ছে বসে থেকে এটা ডিরেক্টলি করে দেই। সো এগুলোর জন্য আপনারা ডকুমেন্টেশন পেয়ে যাবেন, আমি দেখিয়ে দিব যখন এসএমএস মার্কেটিং দেখাবো। সো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, আপনি হচ্ছে যখন তার এটা সেট আপ করা থাকবে তখন হচ্ছে এই ফোন নাম্বার ব্লকটা সিলেক্ট করে এনে এখান থেকে আপনি ওই যে এখানে যেমন এইভাবে হচ্ছে গিয়ে তারা হচ্ছে প্যাডিং অ্যাড করে দিছে, এটা তো আপনার প্যাডিং অ্যাড করে দিতে পারবেন, তখন হচ্ছে গিয়ে ডিজাইনটা অটোমেটিক্যালি ইয়ে হয়ে যাবে আর কি। আর এটা হচ্ছে কি আমি এখন আপাতত ডিলিট করে দিচ্ছি, আমরা আপাতত জাস্ট ইমেল ব্লক রাখতেছি, অথবা আপনাদেরকে আরেকটা ব্লক আমি এনে দেখাতে পারি, যেটা হচ্ছে ধরেন কি বলে টেক্সট ইনপুট, ধরেন আমরা যদি নেম কালেক্ট করতে চাই, তাই না, আমরা তো নেমটা আমাদের দরকার হয়। সো ধরেন নেম বা ফার্স্ট নেম এরকম যদি কোনো কিছু আপনারা রাখতে চান আর কি, আর তাহলে এখানে হচ্ছে গিয়ে লেফট রাইটে ব্লকের পেডিং হবে। তো দেখেন হয়ে গেছে, এন্ড দেন হেডিং টপটা একটু কমাই দিতে হবে। হ্যাঁ টপটা কমাই দিতে হবে, টপটাতে পেডিং আসতেছে না, টপটাতে সামথিং ডিফারেন্ট আসতেছে। টা- এখানে প্রোফাইলের প্রপার্টিটা কি হবে, মানে এটা এখানে কি নাম কালেক্ট করবেন নাকি এখান থেকে সিলেক্ট করে দিবেন, এটা যদি রিকোয়ার্ড হয় এখানে রিকোয়ার্ড দিয়ে দিবেন, হ্যাঁ। আর এখানে তো ব্লকের প্যাডিং জিরোই দেখাচ্ছে, But তারপর এখানে একটা স্পেস আসতেছে। ওইটা মনে হয় ওই যে নেমের ওখানে একটা ইয়া থাকে আপু, লেভেল নাকি জানি, ওটা একটু চেঞ্জ করার লাগে। লেভেল তো হচ্ছে গিয়ে নাম, আপনি এটার ফিল্ডের কি নাম দিবেন সেটাকে লেভেল বলা হয়, অ্যাক্সেসিবিলিটি লেভেল। লেভেল ওটা অফ করে দেন দেখি আপু, শো লেভেল ইন ফর্ম, ওটা অফ করে দেন দেখি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, মানে ও দাঁড়ান, এখানে এটা কালো হয়ে আছে তো তাই আমি এটা খেয়াল করি নাই। হ্যাঁ এখানে ওই যে এটা আসে আর কি কিংবা লেভেলটা। ওখানে ওই যে ওই কালো হয়ে আছে, ওটার কালার চেঞ্জ করতে হবে, ফার্স্ট নেম হুম ওটার হুম, কালার চেঞ্জ করলে ওটা আসবে। বুঝতে পেরেছি। এটা ওই যে ব্ল্যাক হয়ে আছে এখানে, মানে এখানে আসলে উপরে নেম দেখাচ্ছে ফার্স্ট আর নেম কি। ছিল, ফার্স্ট নেম ছিল, ফার্স্ট নেম ওই ছিল। ফার্স্ট নেমটার কালার কালো তো করা ছিল। এখানে হচ্ছে গিয়ে এখানে আবার দেখেন, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে এখানে এই কালার গুলো চেঞ্জ করতে হবে। দেখি প্লেস হোল্ডার, এই যে এখান থেকে এই যে এই কালার গুলো যদি চেঞ্জ করে ব্যাক হয়ে গেছে। সো এটা হচ্ছে কি গেল, ইনপুট ফিল্ড, আর হচ্ছে গিয়ে বর্ডার কালার, বর্ডার তো আমরা ইউজ করি নাই। ইনপুটের ফন্টের ইয়ে হচ্ছে গিয়ে দিব কি এমএস সেরি, ফন্টের সাইজ চাইলে আমরা চেঞ্জ করতে পারি। আর হচ্ছে গিয়ে স্পেস, সিগনেচার স্পেস, সব ঠিক আছে। এই তো মোটামুটি এরকম নিচের হলো আর কি। নিচের বাটনটার একটু স্পেসটা বাড়াইতে হবে, পেডিং টপ, পেডিং টপে বাড়াইলে ঠিক হবে। ওইটা আপনারা করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। হচ্ছে এডিট ধরেন 10 15 বঙ্গাব্দ, 20 থাকলে নিচেও 20 দিন। এই তো, সো ধরেন এরকম হলো আর কি ফর্মটা, অনেকটুকুই সিমিলার। এইবার এটাকে কি করতে হবে আপনার, এখানে একটা সাকসেস মেসেজ আসে যে ফর্মটা
যখন হচ্ছে গিয়ে সাবমিট কেউ করে ফেলবে তখন এটাকে দেখতে কিরকম লাগবে আর কি। সো এখানে যেমন ধরেন আমি এই ইমেজটা চাই না, তারপর হচ্ছে গিয়ে এইগুলোর আমার কোনো দরকার নাই। আমি জাস্ট ধরেন এরকম একটা টেক্সট রাখতে চাচ্ছি যে থ্যাঙ্কস ফর সাইনিং আপ, এবং এটার কালারটা হচ্ছে গিয়ে আমি হোয়াইট দিয়ে দিব। এটার ফন্টটা হচ্ছে গিয়ে আমি যেটা আমি ইউজ করতেছিলাম সেটা দিয়ে দিব। হ্যাঁ, এরকম আর কি চাচ্ছি। আপনারা চাইলে আরো অনেক কিছু ইনক্লুড করতে পারেন ইমেজে, এটা সেটা। তো আমি আসলে এরকম কিছু চাচ্ছি না। তারপরে হচ্ছে গিয়ে চাইলে এই টেক্সটটাকে আপনারা কোনো পেজের সাথেও লিঙ্ক করতে পারেন। এবং আলটিমেটলি যেটা আমরা করবো এখানে হচ্ছে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে এটা হচ্ছে আমার যে সাইটের সাথে কানেক্টেড থাকবে সেই সাইটে আর কি মানে শো হয়ে যাবে। এখন এটা কিভাবে শো হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে লাইভ দেখাই। যেমন ধরেন আমার এই ক্লায়েন্টের অ্যাকাউন্টে একটা হচ্ছে পপ আপ ফর্ম আমি করেছিলাম। সাইন আপ ফর্মসে যাই, যাওয়ার পরে এই যে এই ফর্মটা, এটা থেকে দেখেন টোটাল রেভিনিউ হয়েছে $517। 71 জন সাবমিট করছে, এখান থেকে 517 রেভিনিউ হয়েছে। সো আমি যদি এটার এডিট অপশনে যাই, গিয়ে যদি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে গিয়ে ফর্মটা। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে ওর ফর্মটা, এবং এটা ওর সাইটে কিভাবে আসতেছে সেটাও আপনাদেরকে আমি দেখাই। আচ্ছা আচ্ছা, আমি তো পাবলিশ, আচ্ছা আমি আপনাদেরকে আরো কিছু দেখাবো, যাই হোক আমি, আপু, টার্গেটিং এন্ড বিহেভিয়ারটা যদি হ্যাঁ আমি একটু দেখাবো, দেখান। একটু আমাকে আপনি একটু ধৈর্য ধরেন, আমি এটাই বলতেছিলাম যে দেখাবো, একটু ওয়েট করেন। সো এই যে দেখেন এখানে ফর্মটা আসছে, মানে যে ফর্মটা হচ্ছে গিয়ে ক্লাবভিউতে করা, সেই ফর্মটা হচ্ছে গিয়ে এখানে এপিয়ার করতেছে, কারণ তার সাইটটা হচ্ছে গিয়ে ক্লাবভিউর সাথে ইন্টিগ্রেটেড করা বা কানেক্ট করা। এবং সে যদি এখানে কোনো চেঞ্জেস করে এখানে আপডেট দেয় বা চেঞ্জেসটাকে পাবলিশ করে, তাহলে এটা হচ্ছে গিয়ে এখানেও অ্যাপ্লাই হয়ে যাবে। তো এরকম ভাবে আর কি কাজ করে। আর এখানে আরেকটা জিনিস আমি যেটা স্কিপ করে গেছি, স্কিপ না আসলে আমি খেয়াল নাই, সেটা হচ্ছে টার্গেটিং এন্ড বিহেভিয়ার। আমি যে ফর্মটা করেছি এটা আসলে সাইটের কোন জায়গায় কিভাবে শো করবে এই ধরনের কিছু ডিটেলস আর কি দিতে হয়। এটা হচ্ছে এই যে পাবলিশ করার আগেই টার্গেটিং এন্ড বিহেভিয়ার একটা অপশন আছে। এখানে সবসময় ফর্মটাকে ইমিডিয়েটলি দিয়ে রাখবেন। এবং তারপরে হচ্ছে গিয়ে এখানে মানে ইমিডিয়েটলি মানে বোঝাচ্ছে যে সাইটে যখন কোনো ভিজিটর আসবে তার কতক্ষণ পরে এই ফর্মটা দেখাবে, ইমিডিয়েটলি নাকি ধরেন পরে বা এরকম কিছু, তো ইমিডিয়েটলি দেয়া থাকে আর কি। আর এখানে আরো কিছু অপশন আছে বেসড অন রুলস, মানে ধরেন কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমি আসলে চাই এই ফর্মটা যখন কেউ সাইট থেকে বের হয়ে যাবে তখন যেন শো করে, তখন আর কি এটা অ্যাপ্লাই করা হয়। বা যদি ধরেন সে চায় যে না আমি সাথে সাথে না, আমি চাই যে ধরেন সাইটে ঢুকার 5 সেকেন্ড পরে যেন এটা আসে, ইনস্ট্যান্ট না, 5 সেকেন্ড পরে, তখন হচ্ছে এটা এনেবল করে দেওয়া হয়। তারপরে হচ্ছে আরেকটা অপশন আছে যে ধরেন যখন হচ্ছে গিয়ে কোনো ভিজিটর সাইটটা স্ক্রল করবে, সাইটে এসে স্ক্রল করার একটা নির্দিষ্ট সময় পরে, ধরেন 30%, 30% বলতে বোঝাচ্ছে ধরেন এই পেজটার 30% আমি স্ক্রল করে এই জায়গায় আসার পরে তখন হচ্ছে গিয়ে আমাকে শো করবে। তো এরকম কিছু রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের থাকতে পারে, অথবা আপনাদের যেভাবে আসলে দেখতে জিনিসটাকে আসলে সুন্দর মনে হয় বা হচ্ছে গিয়ে কি বলে এফেক্টিভ মনে হয় সেই অনুযায়ী আর কি আপনার এই রুলস গুলো সেট করবেন। এরকম বেশ কিছু কন্ডিশন আছে। তারপরে হচ্ছে গিয়ে যেমন এটা একটা অপশন আছে যে কয়েকটা পেজ দেখার পরে আসবে, সে ধরেন সাইটে ঢুকে 2-3টা পেজ দেখবে তারপরে আসবে। তো এগুলো আসলে এইটা আসলে খুবই মানে লাইক এটা আসলে প্রয়োজনই হয় না, আমরা ইউজুয়ালি হাইয়েস্ট হচ্ছে গিয়ে টাইম ডিলেটা দিই, অথবা হচ্ছে ইমিডিয়েটলি দিই, অথবা ওই যে স্ক্রলিং যেটা দেখালাম এটাতে হয়তো 50% দিয়ে দিই আর কি। তারপরে হচ্ছে একটা বিষয় হচ্ছে যে ধরেন এখানে একটা কথা আছে ফ্রিকোয়েন্সি, মানে হচ্ছে ধরেন কেউ একজন আসলো এসে এই ফর্মটা দেখলো কিন্তু সে সাইন আপ করলো না, সে হয়তো বা এই ক্রসে দিয়ে কেটে দিল। তো এইটাকে আবার ধরেন সে আবারও আপনার সাইটে যদি নেক্সট টাইম আসে, তাহলে আসলে মানে কতদিন পরে তাকে আপনি আবার এটা রিপিট করে দেখাবেন। ধরেন এমন একজন ক্লায়েন্ট সে হচ্ছে আপনার সাইটে প্রত্যেক দিনই ঢুকে, হ্যাঁ প্রত্যেক দিনই ভিজিট করে, তো তাকে তো প্রত্যেক দিন বা দিনে সব সময় এটা দেখালে তো এটা আসলে একটা মোনোটোনাস ব্যাপার হয়ে যায় বা বোরিং ব্যাপার হয়ে যায়। সো এখানে আপনার একটা রুলস দিয়ে দিতে পারেন যে সে যদি একদিন পর পর আসে তখন তাকে এটা দেখাবে, যতক্ষণ না সে সাইন আপ করে। আর একটা কথা মনে রাখবেন, যখনই কেউ এই ফর্মটা সাইন আপ করে ফেলবে তারপরে তাকে আর এই ফর্মটা দেখাবে না, কারণ একজন পার্সন একবারই সাইন আপ করতে পারে বা করা উচিত। হ্যাঁ, সো এরকম আর কি রুলস গুলো হয়। আর যদি সে হচ্ছে কি যদি টেস্টের জন্য করা হয় তখন হচ্ছে আমরা যে ইনকগনিটো থেকে যাই, কারণ ইনকগনিটোতে ভিজিটরকে হচ্ছে গিয়ে
একটা একজন নিউ ইউজার হিসেবে আর কি আপনার কাউন্ট করা হয়, নিউ ইউজার এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করা হয়। সো এইভাবে হচ্ছে গিয়ে আপনার এগুলো সেট করে দিবেন। এখানে কিছু টার্গেটিং আছে। সো এগুলো হচ্ছে গিয়ে আসলে খুব একটা প্রয়োজন হয় না। তারপরে হচ্ছে যে ধরেন মানে ব্যাপারটা হচ্ছে যে যেমন ডোন্ট শুট শো টু এক্সিস্টিং ক্লাব ভিউ প্রোফাইলস, মানে ক্লাব ভিউ প্রোফাইল যাদের আছে তাদেরকে না দেখানোর জন্য। তারপর হচ্ছে শো টু অল ভিজিটর্স, মানে তুমি কি এইটা যত ভিজিটর আসবে সবাইকেই দেখাতে চাও কিনা। সো এরকম আর কি। তারপর যদি কোনো এক্সিস্টিং বা হচ্ছে গিয়ে শুধুমাত্র যদি সাবস্ক্রাইবারদেরকে দেখাতে চাও, মানে এরকম বেশ কিছু রুলস আছে আর কি। সো এগুলোতে আপনারা যেটা করতে পারেন, এখান থেকে শো টু অল ভিজিটর্স দিতে পারেন। আবার এখানে কিছু অপশন আছে যে অনলি টু সার্টেন ইউআরএলস। হ্যাঁ, এখানে একটা আপনি মানে একটা নাম দিতে পারেন এই ফর্মটার। ধরেন এরকম একটা পপ আপ, এরকম একটা নাম দেয়া থাকলো। তো তারপরে কি হবে, তার সাইটের যে লিঙ্কটা আছে, ধরেন আমার এই ক্লায়েন্টের সাইটের লিঙ্ক হচ্ছে এটা। এটার পরে ধরেন একটা স্ল্যাশ দিয়ে এরকম পপ আপ হবে আর কি। সো এই লিঙ্কটা যখন দিয়ে দিবেন কাউকে, তখন হচ্ছে ওই লিঙ্কে গেলে এই ফর্মটা আসবে। এরকম কিছু ব্যাপার স্যাপার থাকে। এগুলো আসলে শুধুমাত্র অন ক্লায়েন্ট ডিমান্ড আমরা করি, বাট ইউজুয়ালি এই ধরনের কোনো রিকোয়েস্ট আর কি আসে না, এবং আসলেও আপনারা নিজেরাই আর কি দেখে বুঝে যাবেন। এগুলো আসলে যেমন ধরেন আমার কখনো এইগুলোতে হাত দিতে হয় না আর। সো এগুলো আসলে খুব একটা ডিফিকাল্ট বা ম্যান্ডেটরি ব্যাপার না। তো এরকম এগুলো সেট আপ করার পরে আপনি হচ্ছে গিয়ে তখন এই যে পাবলিশ চেঞ্জেস করে দিবেন, এটা পাবলিশ হয়ে যাবে, এবং যে আপনি ফর্মুলা গুলো অ্যাড করেছেন সেই অনুযায়ী হচ্ছে ক্লায়েন্টের সাইটে এই ফর্মটা শো আপ হবে। এবং যে কোনো সময় আপনি সেখানে যদি কোনো এডিট করেন তখন হচ্ছে গিয়ে আহ এখানে আবার পাবলিশ করতে পারবেন, এটাকে পজও করতে পারবেন, ডিলেটও করতে পারবেন, সব ধরনের অপশন আছে। এবং এখানে হচ্ছে কি যে অ্যানালাইটিক্স, এখানে হচ্ছে যে ইমেলের মতো আর কি রিপোর্ট দেখা যায় যে কয়জন সাবমিট করে, এখান থেকে টোটাল রেভিনিউ কত আসতেছে। এগুলো হচ্ছে কি ওরা মানে কাউন্ট করতে পারে বা হচ্ছে ডেটাগুলো ফেচ করতে পারে। সো এই হচ্ছে গিয়ে মোটামুটি পপ আপ ফর্মের কাহিনী। এটা সম্পর্কে যদি আরো অনেক বেশি জানতে চান, আমি পপ আপ ফর্মের মানে আরো বেশি কি বিষয়গুলোতে এগুলোই, তারপর যদি আপনারা ইন ডিটেলস আরো পড়তে চান, দেখতে চান, আমি হচ্ছে যে ডকুমেন্টেশন দিয়ে দিব, ডকুমেন্টেশন আপনারা দেখে নিবেন। নেক্সট যে ফর্মটা দেখাবো সেটা হচ্ছে সাইন আপ ফর্ম। আবারও ক্রিয়েট ফর্মে গেলাম, এবং এখানে তো অনেক ধরনের ফর্ম আছে। যেমন আম, এখানে ম্যাক্সিমাম এখন পপ আপ ফর্ম আসতেছে। এই যে এমবেড ফর্ম, এমবেড ফর্মটাকে সাইন আপ ফর্ম বলা হয়। হ্যাঁ, সো এরকম আপনারা হচ্ছে কি এমবেড ফর্ম দিয়ে কাজ করতে পারেন, অথবা এই যে এখান থেকে ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফর্মে গিয়েও করতে পারেন। আমি আজকে যেহেতু ইয়ে দিয়ে দেখাচ্ছি, কি বলে, টেমপ্লেট দিয়ে দেখাচ্ছি, বাট এটা একটা ব্যাপার আছে। এটা হচ্ছে কালেক্ট এসএমএস, মানে ফোন নাম্বার দিয়ে এসএমএস এর জন্য আর কি। এরকম ইমেইলের জন্য আপনার হচ্ছে এমবেডেড ফর্ম আছে। এই যে ফুল পেজের জন্য, ল্যান্ডিং পেজের জন্য আছে ফুল পেজ, এটাও ফুল পেজের জন্য। এই যে পপ আপ, মানে এখানে সব ধরনের ফর্মেরই হচ্ছে কি আপনার একটা না একটা ইয়ে থাকে। এই যে দেখেন, এটা হচ্ছে কি একটা এমবেড ইমেল ফর্ম। সো ধরেন আমি যদি এইটাকে দিয়ে সাইন আপ ফর্ম করতে চাই, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটার আমাকে একটা নাম দিতে হবে, নাম দিলাম সাইন আপ। তারপরে ওই যে আগের মতোই আমার হচ্ছে গিয়ে কি বলে লিস্টটা সিলেক্ট করে দিতে হবে, এবং তারপর ক্রিয়েট ফর্মে ক্লিক করতে হবে। ক্রিয়েট ফর্মে ক্লিক করার পরে এরকম এই যে ফর্মটা অলরেডি চলে আসছে। হ্যাঁ, সো এটাকে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা হচ্ছে কাস্টমাইজ করে নেবেন। যেমন ধরেন বাটনের কালার যদি আপনারা চেঞ্জ করতে চান, বাটনের কালার চেঞ্জ করে ধরেন আপনারা রেড দিবেন। বাটনের টেক্সট কালার চেঞ্জ করতে পারেন, বাটনের বর্ডার কালার চেঞ্জ করতে পারেন। ইভেন চাইলে আপনারা বাটনের পুরো ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করে দিতে পারেন। ধরেন বাটনের পুরো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিলেন, দিয়ে হচ্ছে গিয়ে বাটনের টেক্সটের কালার হোয়াইট করে দিলেন। মানে এগুলো তো আপনারা পারবেন, এগুলো তো আসলে এইভাবে দেখানোর কিছু নাই। হ্যাঁ, and এইটার ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে এই ফর্মটাকে আপনি হচ্ছে গিয়ে পাবলিশ ওইভাবে করতে পারবেন না। মানে পপ আপের মানে পাবলিশ করতে পারবেন, বাট পপ আপটা যেভাবে পাবলিশ হলে অটোমেটিক্যালি সাইটে হচ্ছে গিয়ে অ্যাড হয়ে যায়, এখানের ব্যাপারটা এরকম না। এখানে হচ্ছে গিয়ে ওরা একটা কোড দিয়ে দেয়, এই যে এই কোডটা। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে এই ফর্মের একটা কোড। সো এই কোডটা হচ্ছে তখন আপনার ক্লায়েন্টকে আপনাকে প্রোভাইড করতে হবে। এই কোডটা হচ্ছে দিয়ে দিতে হবে। দিয়ে দিলে ক্লায়েন্টের সাইটের যে জায়গায় সেই ফর্মটা দেখাতে চায় সেই জায়গায় একটা উইজেট দিয়ে বা হচ্ছে একটা ব্লক দিয়ে সে হচ্ছে এই কোডটা বসিয়ে দিবে, এবং তখন এই ফর্মটা ওখানে এপিয়ার হবে। যেমন ধরেন আমি দেখি এই সাইটের নিচে সাইন আপ ফর্ম আছে কিনা। এই সাইটের নিচে তো সাইন আপ ফর্ম নাই। ধরেন আমি আরো কিছু সাইট দেখি। আহ কিছু সাইটে আপনার যেমন ধরেন ফুটারের দিকে থাকে।
এটা তো নাই। মাস্ট বি থাকার কথা। এই যে ও হচ্ছে এটা এখানে রাখছে, হ্যাঁ। তো ধরেন এই যে এটা হচ্ছে একটা সাইন আপ ফর্ম। সো ফর্মটাকে একটা ক্লায়েন্ট যে জায়গায় রাখতে চায়, অনেক ক্ষেত্রেই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ফুটারে রাখে, কেউ কেউ অন্য জায়গায় রাখে। সো যেখানে রাখতে চায় সেখানে ও হচ্ছে কি করবে, এই কোডটা নিয়ে ও নিজে বসাবে অথবা ওর ডেভেলপারকে দিয়ে দিবে। ওর ডেভেলপার হচ্ছে গিয়ে কোডটা ওখানে জাস্ট পেস্ট করে দিবে এন্ড এটা হচ্ছে গিয়ে কাজ করবে। বাট এর আগে অবভিয়াসলি এই ফর্মটাকে আপনার পাবলিশ মোডে রাখতে হবে। পাবলিশ মোডে রাখার পরে এই কোডটা দিয়ে দিলে, এই যে কোডটা আবার এখানেও দেয়, পাবলিশ যখন করা হয় তখন এখানে দেয়, এটা জাস্ট কপি করে ক্লায়েন্টকে প্রোভাইড করে দিতে হয়। আর আপনারা যারা ওয়ার্ডপ্রেস বলেন, শপিফাই বলেন, বা এগুলোতে যারা আপনারা নিজেরা অলরেডি কাজ করেন বা জানেন, তারা তো জানেনই যে হচ্ছে গিয়ে একটা ব্লক ড্র্যাগ করতে হয়, এইচটিএমএল বা হচ্ছে গিয়ে কাস্টম কোডের ব্লক ড্র্যাগ করতে হয় অথবা উইজেট ড্র্যাগ করতে হয়, এবং তারপর হচ্ছে এখানে জাস্ট এটা পেস্ট করে দিতে হয়, দেন এটা হচ্ছে গিয়ে লাইক এপিয়ার হয়ে যায় আর কি, যে অংশটাতে দরকার। সো এটা হচ্ছে গিয়ে সাইন আপ ফর্ম। আর লাস্ট যে ফর্মটা সেটা হচ্ছে গিয়ে ফুল পেজ। হ্যাঁ। সো ফুল পেজের ক্ষেত্রেও ব্যাপারটা সেম। আমি যদি এখান থেকে একটা ফুল পেজের আপনাদের একটা ইয়ে নিয়ে দেখাই, এবং এই ডিজাইন গুলা কিন্তু যে ক্লায়েন্টের সাইটে কাজ করবেন সেই ক্লায়েন্টের ব্র্যান্ডিং অনুযায়ী বেস করে আর কি কালার কাস্টমাইজেশন বা ফন্ট গুলো করবেন অ্যাজ ইউজুয়াল, লাইক টেমপ্লেট ডিজাইন যেরকম করেন এরকম টাইপেরই। ধরেন এটা একটা ফুল পেজ আছে, এখানে যদিও লেখা ফার্স্ট অর্ডার ডিসকাউন্ট, আপনারা আপনাদের মতো এটা যদি সাইন আপ এর কাজে ইউজ করেন, ক্লায়েন্ট তো অবভিয়াসলি আপনাকে টেক্সট দিয়ে দিবে, আপনি বলবেন যে তোমার ফর্মে আসলে কি লিখবো। আর যদি ক্লায়েন্ট না দেয় সেক্ষেত্রে জেনারিক যে টেক্সট গুলা হয়, যেমন সাবস্ক্রাইব টু আওয়ার নিউজ লেটার, সাইন আপ টু আওয়ার নিউজ লেটার, এরকম কিছু জেনারিক কপি থাকে। আপনারা যখন মাল্টিপল কিছু সাইট ভিজিট করবেন তখন হচ্ছে দেখতে পারবেন যে ইউজুয়ালি কি ধরনের থাকে। অথবা আপনি সেফ জোনে থাকার জন্য আরেকটা কাজ করতে পারেন, আপনি বলতে পারেন যে তোমার কোনো কম্পিটিটরের ওয়েবসাইটের লিঙ্ক দাও, and তার ওয়েব তার সেই কম্পিটিটরের ক্লায়েন্টের কম্পিটিটরের ওয়েবসাইটে যেরকম ফর্ম আছে সেই ফর্ম থেকে ইন্সপাইরেশন নিয়েও আপনারা মানে টেক্সট গুলো লিখতে পারেন। এক্স্যাক্টলি কপি করবেন না, অবভিয়াসলি এআই আছে, সো টেক্সট গুলোকে কাস্টমাইজ করে নিতে পারেন। মোস্ট অফ দ্য টাইমস ক্লায়েন্ট নিজেই হচ্ছে বলে দেয় যে সে কি লিখতে চায়, কারণ সে তার ব্র্যান্ডকে সবচাইতে ভালো জানে। ফর্মস বা পেজ এগুলোর ক্ষেত্রে ক্লায়েন্টরাই হচ্ছে ইউজুয়ালি আর কি সব দিয়ে দেয়। সো ধরেন এটা আমি নাম দিলাম যে ফুল পেজ, এবং এগেইন আমি একটা লিস্ট চুজ করবো এন্ড দেন ক্রিয়েট ফর্মে দিব। এইটার কাজটা উম, কিছুটা কিছুটা পপ আপের মতো। হ্যাঁ, কিছুটা পপ আপের মতো। এবং এইখানে আমি ফুল পেজের একটা ডকুমেন্টেশন বের করে রাখছিলাম। এই যে ফুল পেজ ফর্ম কিভাবে করতে হয়, এখানে পুরো স্টেপ বাই স্টেপ সব কিছু দেয়া আছে। এখান থেকে মানে ফুল পেজ হবে। আচ্ছা, এখানে একটা অপশন আছে ইনক্লুড এ টিজার, মানে হচ্ছে গিয়ে ফর্মের হচ্ছে গিয়ে প্রিভিউ দেখায়, এটাকে এনাবল করে দিলে আপনি হচ্ছে দেখতে পারবেন যে ওয়েবসাইটে আসলে ফর্মটা কিরকম ভাবে দেখা যাবে। এখান থেকে কি সিলেক্ট করতে হবে প্রত্যেকটা জিনিস, এবং এই 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 যে এখানের প্রত্যেকটা যে আপনার টেক্সট লেখা হচ্ছে, এটার হচ্ছে কি আবার লার্ন মোর আছে, যে একটা ফর্মের ব্লক এবং ফিল্ড কিভাবে কাজ করে, স্টাইল কিভাবে কাজ করে, এগুলোতে যদি আপনারা ক্লিক করেন আরো এক্সট্রা পেজ হচ্ছে গিয়ে ওপেন হয়ে যাবে, সেখানে আরো ডিটেলস আপনারা পড়তে পারবেন যে এক একটা ফর্মের ফিল্ড ফিল্ড বা এগুলো কিভাবে কাজ করে। তো আহ, এই যে দেখেন এখানে একটা ল্যান্ডিং পেজের কালার, টেক্সট এগুলো হচ্ছে কাস্টমাইজ করে তারপরে দেখানো হয়েছে। আর এখানে এই যে টার্গেটিং এন্ড বিহেভিয়ারে এসেও বলে দিয়েছে যে কোন কোন অপশন সিলেক্ট করবেন, কোন অপশন কিভাবে কাজ করে, মানে এখানে সবকিছু আছে। সো এই ডকুমেন্টেশনটাও আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব। তো ধরেন এটা একটা ডিজাইন, এখানে যেমন ধরেন আমি কি করব, আমার ক্লায়েন্টের লোগো অ্যাড করব অবভিয়াসলি। তো ক্লায়েন্টের লোগো অ্যাড করে দিলাম ধরেন, তারপরে এখানে টেক্সট, কালার এগুলো তো কিছুটা ওইটার মধ্যে সেমই লাগতেছে, সিমিলার, সো আমি ওইভাবে কাস্টমাইজেশন করতেছি না। বাট আপনারা কাস্টমাইজেশন করে নিতে পারেন। এখানে এই যে স্টাইল থেকে আপনারা সব ধরনের কাস্টমাইজেশনই পাবেন, উইডথ কমাতে বাড়াতে পারবেন। যদি আপনারা চান যে এই পেজটার ডান সাইডে একটা ইমেজ অ্যাড করবেন, রাইট সাইডে একটা ইমেজ অ্যাড করবেন, লেফট সাইডে হচ্ছে গিয়ে ফর্মটাকে রাখবেন, সেটাও পসিবল। এখানে সুন্দর একটা ইমেজ অ্যাড করে দিতে পারেন, যেমন ধরেন যে দেখাই, তো
ধরেন এরকম এরকমও ফর্ম হয় আর কি দেখতে। সো তারপরে হচ্ছে গিয়ে তারপর হচ্ছে কি যে ব্যাকগ্রাউন্ড কালার আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপরে আরো আরো বিভিন্ন স্টাইল আছে আর কি, যেমনটা হচ্ছে কি আপনার ইয়েতে থাকে, মানে লাইক ইমেল টেমপ্লেটের ক্ষেত্রে থাকে যে টেক্সটের কালার, টেক্সটের ফন্ট, স্টাইল, ডিজাইন সবকিছু এখান থেকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন প্রয়োজন মতো। আবার এটার একটা মোবাইল ভিউ আছে, একটু যদি এভাবে ড্র্যাগ করে দিতে চান এখানেও আপনারা চাইলে বিভিন্ন ধরনের চেঞ্জেস করতে পারেন। আর তারপরে লাস্ট অপশন হচ্ছে টার্গেটিং এন্ড বিহেভিয়ার। এখানে আসলে দেখেন এটা অটোমেটিক্যালি সবকিছু সেট করা আছে। হ্যাঁ, সো এটা যেটা সেট করা থাকে এটাই আসলে লাইক স্ট্যান্ডার্ড। তারপরেও যদি ক্লায়েন্টের কখনো কোনো চেঞ্জেস লাগে, যেমন ক্লায়েন্ট যদি এখানে বলে ইমিডিয়েটলি, তাহলে ইমিডিয়েটলি সিলেক্ট করে দিবেন। প্রথমত যেটা করবেন, যেটা অটো সিলেক্টেড থাকবে, মানে যেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ডকুমেন্টেশনে দেওয়া বা আমি যেগুলো দেখিয়েছি সেটা দিয়ে করে পাবলিশ করে ক্লায়েন্টকে বলবেন সে যেন সাইট ভিজিট করে দেখে। দেখার পরে যদি সে বলে যে না, ফর্মটা তো একটু স্লো আসতেছে, আমি চাই ফাস্ট হোক, তাহলে কি হবে, আপনার ডিলেটা অফ করে দিবেন। যদি বলে যে না, এটা খুব ফাস্ট আসতেছে, সরি, এটা খুব স্লো আসতেছে, এটাকে আমি আরো ফাস্ট চাই, তখন মানে এভাবে আর কি কাজ, টাইম ডিলেটাকে আপনারা বাড়িয়ে কমিয়ে দিবেন অথবা এনাবল ডিসেবল করে দিবেন। তারপরে এই যে এটা দেখেন এখানে দুইটা কন্ডিশনই অ্যাপ্লাই করা, মানে হচ্ছে একে তো আহ, এখানে তিনটা কন্ডিশন অ্যাপ্লাই করে রাখছে, এই কন্ডিশনটা অফ করে দিবেন। এটা হচ্ছে কি, হোয়েন ভিজিটর ইজ এক্সিটিং দ্য পেজ। সো আমরা আসলে পেজে ভিজিট করার পরে তাদেরকে দেখাই, এক্সিট করার সময় ইউজুয়ালি আমরা কোনো ফর্ম দেখাই না। এবং এখানে আরো দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করেছে, একে তো হচ্ছে 5 সেকেন্ড পরে, তাও আবার 30% লোড হওয়ার পরে। সো এখানে দুইটা আসলে প্রয়োজন হয় না, যে কোনো একটা আপনারা রাখতে পারেন, হয় ডিলে রাখবেন অথবা আহ ওই যে পার্সেন্টেজটা রাখবেন আর কি, এরকম ভাবে। আর ফ্রিকোয়েন্সিটা ওই যে যেটা বললাম এর আগে, যে কতদিন পর এটা আবার শো করবে এরকম। এবং এইটার যে কাজটা হচ্ছে, এটা হচ্ছে কি যে সাকসেস একটা মেসেজ আছে, এখানেও চাইলে আপনারা মানে কপি মানে চেঞ্জেস করতে পারেন। এখানে হচ্ছে ওই যে এন্টার কুপনের জায়গায় ধরেন, মানে কুপন অনেকে আছে না, যে এটা যেহেতু ডিসকাউন্ট রিলেটেড, ডিসকাউন্ট পাওয়ার জন্য সেখানে ধরেন কুপন কোড দিতে হতে পারে, যে সাইড ইমেজ, যে ওইখানে যে আমি নিয়েছি এই কারণে এখানে সাইড ইমেজ আসছে, এখানে আপনার ইমেজ অ্যাড করতে পারেন, ইমেজ না লাগলে ডিলিট করে দিতে পারেন। এবং ফাইনালি এটাকে হচ্ছে কি আপনারা, ও আর আর আরেকটা জিনিস দেখাতে হবে, এখানে টার্গেটিং এর একটা ব্যাপার আছে। উম, যে এটা আসলে কিভাবে শো করবে। হ্যাঁ, এটা তো একটা পেজ টাইপের, সো এটা আসলে কিভাবে শো করবে। সো এখানে যদি আপনারা আহ এই ডকুমেন্টেশনটা দেখেন, দেখেন এখানে দেখাচ্ছে যে টার্গেটিং এ এসে আমাদেরকে কি সিলেক্ট করতে হবে, শো টু অল ভিজিটর্স। এবং তারপর আমাদেরকে কি করতে হবে, আন্ডার টার্গেটিং ইউআরএল সিলেক্ট অনলি শো অন সার্টেন ইউআরএলস, ক্লিক করতে হবে, যে এইটাকে ক্লিক করে দিতে বলছে। দেওয়ার পরে বলছে যে এখানে তুমি একটা নাম দাও। হ্যাঁ, এখানে একটা নাম দাও কন্টেনিং ফ্রম, এই যে ইন দ্য করেসপন্ডিং টেক্সট বক্স ইনসার্ট অ্যান অ্যাঙ্কর লিঙ্ক স্টার্টস উইথ এ হ্যাশট্যাগ ফলোড বাই ডেসক্রিপটিভ পেজ নেম। ধরেন এই ফর্মটার যে নাম হবে, যেমন ধরেন আমি ধরলাম ডিসকাউন্ট, ডিসকাউন্ট ফর্ম এরকম কিছু একটা। হ্যাঁ, সো এই নামটা এখানে থাকবে। এবং তারপরে হচ্ছে গিয়ে কি করতে হবে, এটাকে পাবলিশ করে দিতে হবে। সো এতে লাভটা কি হবে, ক্লায়েন্টের যে আহ, ধরেন এখানে পাবলিশ করে দিলাম, ক্লায়েন্টের সাইটের লিঙ্ক কি ছিল, এই যে এটা, এটা ধরেন সাইট, তো এখানে কি দেখাবে, ধরেন এরকম লিঙ্কটা হবে এরকম ডিসকাউন্ট পপ আপ, ডিসকাউন্ট পপ আপ। এবং এখানে যখন সে যাবে তখন হচ্ছে গিয়ে ওই ফর্মটা আর কি শো করবে এরকম ভাবে। আপনারা হচ্ছে গিয়ে এই লিঙ্কটা, বা হচ্ছে গিয়ে হ্যাঁ এই পুরো লিঙ্কটা, ক্লায়েন্টের সাইট তো অবশ্যই আপনাদের কাছে থাকবে, ক্লায়েন্টের ডোমেনের পরে হ্যাশট্যাগ লাগিয়ে ওই নামটা দিয়ে মানে লিঙ্কটা ক্রিয়েট করে তাকে দিয়ে দিবেন। সো সে হচ্ছে গিয়ে তখন এটাকে আর কি ইউজ করতে পারবে তার সাইটে। বাট দেন এগেন এখানে আরো একটা কথা আছে, ক্লাব ভিউর ক্ষেত্রে এই যে ফুল পেজের কাজটা বলতে গেলে তেমন আসেই না। মেলচিম্পে যেমন ল্যান্ডিং পেজের কাজটা খুব আসে, কারণ হচ্ছে তারা সেলফ হোস্টেড একটা লিঙ্ক পায়, তাদের হয়তো বা অনেকেরই ওয়েবসাইট নাই, ওয়েবসাইট বানানোর মতো বাজেট নাই, ডেভেলপারকে হায়ার করার মতো টাকা নাই, সেই ক্ষেত্রে যেমন তারা যতটা ইজিলি হচ্ছে মেলচিম্পের ফর্ম পোস্ট করতে পারে বা ব্যবহার করতে পারে, ক্লাব ভিউটা যেহেতু একটু কমপ্লেক্স, ক্লাব ভিউটা যেহেতু এভাবে ডিরেক্টলি ইউজ করা যায় না। ধরেন মানে একটা সিম্পল জিনিস চিন্তা করেন, একটা ক্লায়েন্টের হচ্ছে কি ওয়ার্ডপ্রেসে একটা সাইট আছে, সে কেন এত কাহিনী করে মানে ক্লাব ভিউতে এসে একটা পেজ বানাতে যাবে, তাই না? সে হচ্ছে ডিরেক্টলি তো এরকম
এরকম ফর্মের পেজ ওয়ার্ডপ্রেসেই বানাতে পারে, এবং বানানোর পরে সেই ফর্মটাকে সে ক্লাবভিউর সাথে ইন্টিগ্রেট করে দিতে পারে। সো এই কারণে এই কাজটা আমাদের খুব একটা বেশি আসে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে সাইন আপ ফর্ম এবং পপ আপ ফর্মের কাজ আসে, যদিও এই ফর্মগুলো হচ্ছে গিয়ে সাইটের মধ্য থেকেও করা যায়। বাট এটা আসলে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভ্যারি করে, যে ক্লায়েন্ট আসলে কিভাবে চাচ্ছে। অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টের যে ডেভেলপার থাকে, যেমন আমি আমি হচ্ছে ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট নিয়েও যেহেতু কাজ করি, ইমেল মার্কেটিং নিয়েও যেহেতু কাজ করি, সো আমি জানি যে ইন্টিগ্রেশন প্রসেসটা কিভাবে কাজ করে। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক সময় হয় যে আমি হচ্ছে মেল চিপে এসে আর ফর্ম ক্রিয়েট না করে, যেমন ওয়ার্ডপ্রেসে যখন আমি কাজ করি, ওয়ার্ডপ্রেসের যে বিল্ডার আছে সেটা দিয়ে আমি ফর্ম ডিজাইন করে ফেলি। কারণ আমি সবকিছু তো ম্যাক্সিমাম স্ক্র্যাচ থেকেই করি, এবং ডিজাইন করে ফেলার পরে আমি জাস্ট হচ্ছে তার মেল চিপের সাথে কানেক্ট করে দিই। বাট কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা হচ্ছে সাইট সাইট থেকে ফর্ম করে না, তারা হচ্ছে গিয়ে তখন মানে আপনার যে ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম আছে সেটা থেকে আপনাকে রিকোয়েস্ট করে করে দেওয়ার জন্য, তখন আমরা করে দিলে তারা হচ্ছে গিয়ে ওই ফর্ম গুলোকে সাইটের মধ্যে ইউজ করে। সো এই হচ্ছে গিয়ে ওভারঅল মানে ব্যাপার। এবং দেখেন এই ফর্ম গুলো টেস্ট করার জন্য, মানে ফর্ম গুলো ডিজাইন করার জন্য, পাবলিশ করার জন্য আপনাদের কোনো প্রয়োজন নাই, কি বলে এটাকে, কোনো ধরনের সাইট কানেক্ট করার মানে কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তো এই পর্যন্তই আজকের ক্লাস থাকবে। কারো কোনো কোশ্চেন থাকলে একজন একজন করে করতে পারেন। আপু, আমার একটা ব্যাপার জানার ছিল। ওটা হচ্ছে কুপন কোড। ওই যে কুপন কোড আমরা ইউজ করি না, কিছু কুপন কোড তো আছে ক্লাভিওতে জেনারেট করা, আর কিছু আছে শপিফাইতে জেনারেট করা বা ওয়েবসাইটে জেনারেট করা। এটা আমরা কি করে বুঝবো? এটা যদি একটু বুঝাই দিতে। মানে কোথা থেকে ক্লাভিওতে যে কুপন কোড। কোথা থেকে জেনারেট করা এটা তো আসলে আপনার জানার প্রয়োজন নাই। আর কুপন কোড আসলে ইউজুয়ালি ইমেল মার্কেটারকে ইয়েরা বলে না, ক্লায়েন্টরা বলে না কুপন কোড আসলে ক্রিয়েট করে দিতে। কুপন কোড হচ্ছে ক্লায়েন্টই ক্রিয়েট করে অথবা তার ডেভেলপারকে দিয়ে ক্রিয়েট করিয়ে নেয়। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কুপন কোড হচ্ছে গিয়ে সাইট থেকেই করে, কেউ ক্লাভিও বা মেল চিপের ভিতরে এসে কুপন কোড করে না। আমি আমার জানা মতে আমি কখনো আসলে করি নাই, বা আমি জানি না যে এগুলো মেল চিপ বা ক্লাভিও থেকে মানে করে বা করা হয়। মেল চিপে তো অপশনই নাই, ক্লাভিও তো আমার জানা মতে নাই। যাই হোক, মানে কুপন গুলো হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে সাইট থেকেই করে, তাদের যে ই কমার্স সাইট থাকে সেখানে কুপন ক্রিয়েশনের একটা অপশন থাকে, সেখান থেকে কুপন ক্রিয়েট করে আপনাকে দিয়ে দেয়। অথবা আপনাকে যখন বলবে যে আমি 50% ডিসকাউন্টের জন্য কুপন দিতে চাই, আপনি তখন বলবেন ঠিক আছে তুমি কুপনটা ক্রিয়েট করে আমাকে দাও, তখন সে দিয়ে দিবে আর কি। বুঝতে পেরেছেন? সে একটা কোড আপনাকে দিয়ে দিবে, কুপন কোড ডিরেক্টলি হচ্ছে গিয়ে সাইট থেকেই করা হয়। আর কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? আর তারপরও যদি আপনারা হচ্ছে গিয়ে দেখতে চান যে ক্লাব ভিউ থেকেও কিভাবে, যদি ক্লায়েন্ট বাই চান্স বলে যে একটা কুপন কিভাবে ক্রিয়েট করব, তখন হচ্ছে এই যে এখানে কন্টেন্টের আন্ডারে কুপন থাকে, এখানে হচ্ছে গিয়ে কুপন আপলোডও করা যায়, আবার হচ্ছে কুপন ক্রিয়েটও করা যায়। ক্রিয়েট কমার্স কুপন দিলে তখন হচ্ছে গিয়ে এখানে একটা কুপন কোড ধরেন, ধরেন ওই যে স্বর্ণা এরকম একটা কুপন ধরেন আপনি সেভ করবেন। মানে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে কি আপনার সাইট থেকে আগে করা থাকতে হবে। আমি যেটা বলতেছিলাম আর কি, না হলে এখানে দেখানো যাবে না। আমার সাইটটা তো আমি ডিসকানেক্ট করে ফেলেছি। আপনাদেরকে আমি নেক্সট কোনো একদিন দেখাবো যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে বা শপিফাই ড্যাশবোর্ড থেকে কিভাবে আসলে কুপন ক্রিয়েট করা হয়। সো কুপন ক্রিয়েট করা হলে তখন হচ্ছে এখানে আর কি অ্যাড অ্যাড করে নেওয়া যায়। বাট এটা আসলে প্রয়োজনই হয় না, কারণ হচ্ছে সে যখন কোডটা আপনাকে দিয়ে দেয়, কোডটা তো অ্যাকচুয়ালি জাস্ট বসাতে হয় আর কি। তো ওইটা হচ্ছে গিয়ে ডিরেক্টলি টেক্সট আকারে বসানো যায়। যে আমি আপনাদেরকে ফর্মের থ্যাংক ইউ পেজে দেখালাম না, এখানে কই যেন ছিল, ফুল পেজের তো মেবি, ফুল পেজের ওই যে থ্যাংক ইউ পেজে গেলে কি হয়, ওই যে এখানে জাস্ট আপনি কুপনটা ধরেন আপনার সাইট থেকে ক্লায়েন্ট যে কুপনটা ক্রিয়েট করে দিল, ধরেন যে স্বর্ণা 10, এরকম একটা কোড সে আপনাকে দিয়ে দিবে, এটা জাস্ট এখানে আপনি বসিয়ে দিবেন। সো ক্লায়েন্টরা কি করতে পারবে, মানে যারা তারা বুঝবে যে এই কোডটা যদি আমি চেক আউটে দিই তাহলে হচ্ছে কাজ করবে।
বুঝতে পেরেছেন? যিনি কোশ্চেন করেছিলেন, তসলিমা আপু। কথা বলেন। হ্যালো, জি আপু, বুঝতে পারছি, কিন্তু আমার মানে একটু জানতাম, মানে একটু একটু করে দুই রকম কুপন কোড হয়, ইউনিক কুপন কোড আর একটা কেমন জানি, আমার ঠিক বলতে পারছি না, কিন্তু এরকম একটা কি জানি একটা হয়। কি জানি, আমি আসলে জানি না, আপনি হয়তো বিষয়গুলোকে একটু বেশি মানে কমপ্লেক্স। একটাই কুপন কোড সবার কাছে যাবে, আবার আলাদা আলাদা কুপন কোড যায়, ইউনিক কুপন কোড এরকম একটা কি যেন একটা ব্যাপার ছিল। মানে ওটা আমার ঠিক, মানে ঠিক জানি না, তাই জানার জন্য সেটা জিজ্ঞেস করছি। ইউনিক কুপন কোডই হোক আর নর্মাল কুপন কোডই হোক, ওইটা তো হচ্ছে গিয়ে ক্রিয়েশন তো আপনার হচ্ছে গিয়ে সাইট থেকেই করে দিবে, মানে হচ্ছে আপনার ক্লায়েন্ট করে দিবে। ক্লায়েন্ট করে দিবে যদি সেটা ইউনিক কুপন হয়, ওই যে মার্জ ট্যাগের মাধ্যমে হচ্ছে কি আপনি কুপনটা বসাবেন ইমেইলের ক্ষেত্রে। হ্যাঁ, ফর্মে বা হচ্ছে ল্যান্ডিং পেজে তো আপনার ওইভাবে ইউনিক কুপন কোড দেখানোর মতো কোনো সুযোগ নেই। আপনি যদি ইমেইলের ক্ষেত্রে বলে থাকেন যে ম্যাম কিছু কিছু ক্ষেত্রে এক একজনের জন্য এক একটা কুপন কোড দেওয়া হয়, এটা আসলে সেভাবে মানে আমি কখনো আসলে এরকম কোনো প্রজেক্ট এখন পর্যন্ত এত বছর এক্সপিরিয়েন্সে আমার কাছে কোনো ইউনিক কুপন কোড করা কোনো অপশন আমি পাই নাই। হ্যাঁ, এটা হয় যে ধরেন যে সাইন আপ করলো তাকে আমি এক ধরনের কোড দিব, যে আমার ফার্স্ট পারচেজ করছে তাকে আমি এক ধরনের কোড দিব। সেই ক্ষেত্রে একটা ই কমার্স সাইটে মাল্টিপল ধরনের কুপন করা হয়। ব্ল্যাক ফ্রাইডের জন্য মানুষ একটা কুপন করে, ক্রিসমাসের জন্য মানুষ একটা কুপন করে, বাট সেটা যে কারণে কুপন করা হোক সেই কুপনটা হচ্ছে ক্লায়েন্ট ক্রিয়েট করবে সাইট থেকে, অথবা আপনি যদি ডেভেলপমেন্ট জানেন, আপনি যদি ক্লায়েন্টের সাইটেও কাজ করেন, আপনি নিজে ক্রিয়েট করে নিতে পারেন। এবং তারপরে এটাকে এসে হচ্ছে গিয়ে আপনার কপি পেস্টই করা হয়, মানে হচ্ছে ইমেইলের মধ্যে কোডটাকে পেস্ট করে দেওয়া হয়। আপনারা হয়তোবা আমার বিভিন্ন ইমেল টেমপ্লেট ডিজাইনের মধ্যে দেখিয়েছি কিনা আমি জানি না, যে ইউজ তাহলে দিস। আপু, ওই যে ক্লাভিওর যে কুপনটা আছে সেটার কি কোনো কাজ নাই? কাজ নাই বলতে, এটা হচ্ছে গিয়ে এখান থেকেও কুপন ক্রিয়েট করা যায়, কিন্তু ক্রিয়েট করার আগে আপনাকে হচ্ছে আপনার যে ই কমার্স বা ই কমার্স সাইট আছে সেটাতে আগে আপনার ক্রিয়েট করে নিতে হবে, কারণ এই জিনিসটা ইন্টার কানেক্টেড। বুঝতে পেরেছেন? আপনাদেরকে তো দেখালাম আমি স্ক্রিন শেয়ার করে, যে যখন এখানে ক্লিক করা হচ্ছে যে অ্যাড কুপনে, তখন কি বলছে যে এই কোডটার, মানে এই কোডটার যে প্যারেন্ট কোডটা সেটা হচ্ছে আপনার ই কমার্স সাইটে ক্রিয়েট করা নাই, এটা হচ্ছে ই কমার্স সাইটে ক্রিয়েট করে আসতে হবে। আর তারপরেও আপনাদেরকে হচ্ছে আমি এটার আরো মানে প্রপার ডকুমেন্টেশন দিয়ে দিব। আর যেটা বললাম, আমি নেক্সট কোনো একটা ক্লাসে আপনাদেরকে দেখাবো যে ওয়ার্ডপ্রেস থেকে কিভাবে আসলে কুপন ক্রিয়েট করা হয়। অথবা আমি মেবি এখনই দেখাতে পারবো, আমি জানি না, দেখি আমার কাছে একটা সাইটের অ্যাক্সেস আছে কিনা। কোন ইউজুয়ালি ক্লায়েন্টরা হচ্ছে গিয়ে মার্কেটারদের বলে না ক্রিয়েট করে দিতে, তো এটা নিয়ে আপনার এত বেশি প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নাই। দাঁড়ান 1 মিনিট, আমি দেখাচ্ছি। এই যে স্ক্রিনটা শেয়ার করি, দেখেন এটা আমার একটা ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেসে করা ই কমার্স সাইট। হ্যাঁ, এই যে এটা হচ্ছে কি কমার্সের প্লাগ ইন। এইখানে যদি আপনারা এই যে এখানে আসেন, অ্যানালাইটিক্স এর আন্ডারে দেখেন কুপনস একটা অপশন আছে। এখানে হচ্ছে গিয়ে ক্লায়েন্টের সাইটে ক্রিয়েট করা সব কুপন টুপন এগুলো দেখা যায়। হুম, তো মানে কোন কুপন হচ্ছে গিয়ে কিভাবে কাজ করতেছে এরকম আর কি, এখানে কোনো কুপন এখনো ক্রিয়েট করা নাই। যাই, এই যে মার্কেটিং, মার্কেটিং এর আন্ডারে কুপনস। হুম, এখান থেকে দেখেন ক্লায়েন্টের কুপন ক্রিয়েট করা আছে। হ্যাঁ, সে হচ্ছে গিয়ে কুপনের অ্যামাউন্ট দিয়ে রাখছে
পার্সেন্টেজ ডিসকাউন্ট, 100% অফ, মানে হচ্ছে একদম টোটালি 100% অফ আর কি। সেরকম দুইটা কোড সে ক্রিয়েট করে আসছে। এখান থেকে কিভাবে ক্রিয়েট করে ক্লায়েন্টরা, যেখানে সিম্পলি এখানে যায় অ্যাড নিউ কোড, কোড করে গেলে এখানে বেশ কিছু সেটিংস আছে আর কি, যে আপনার ধরেন এটা কি ফিক্সড কার্ড ডিসকাউন্ট হবে কিনা, অ্যামাউন্ট কত হবে, কত পার্সেন্ট আপনি ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, এখানে কোনো ডেসক্রিপশন চাইলে দেখতে পারেন, কুপন কোডের কোনো নাম দিতে পারেন, কুপনের কোনো এক্সপায়ারি আছে কিনা। যেমন ব্ল্যাক ফ্রাইডের জন্য যদি কেউ আসলে কোনো কোড কুপন দিতে চায়, সেটা তো আর মনে করেন লাইফ টাইম চলবে না, হয়তো বা একটা নির্দিষ্ট সময় ধরে চলবে। আবার ধরেন কেউ যদি নিউ ইউজার মানে নিউ সাইন আপ যারা করবে তাদেরকে যদি দিতে চায়, তাহলে হয়তো বা এটা ধরেন লাইফ টাইম চলবে, সেক্ষেত্রে হয়তো বা অনেক বছর একটা মানে ইয়ে দেওয়া থাকবে, একটা লিমিটেশন অথবা কোনো লিমিটেশন এখানে দেওয়া থাকবে না, আনলিমিটেড সময় ধরে চলবে। তারপর হচ্ছে ইউসেজ লিমিট, যে আসলে একজন কয়বার এটা ইউজ করতে পারবে, এই যে ইউসেজ লিমিট পার কুপন, ইউসেজ লিমিট পার ইউজার। তারপর হচ্ছে ইউজেজ রেস্ট্রিকশনস, হ্যাঁ, কত কত টাকা স্পেন্ড করলে সে হচ্ছে গিয়ে ধরেন এটা ইউজ করতে পারবে, বা ম্যাক্সিমাম বা মিনিমাম স্পেন্ড, এরকম বেশ কিছু সেটিংস থাকে। হ্যাঁ, সো এইগুলো হচ্ছে গিয়ে মেইনলি ডেভেলপারের কাজ, ঠিক আছে, ডেভেলপারে এগুলো করে, অথবা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট নিজেই করে। কিছু কিছু ক্লায়েন্ট আছে ওরা অনেক এক্সপার্ট থাকে, ওরা নিজেরাই করে। ইউজুয়ালি ইমেল মার্কেটারদের এগুলো তারা করতে বলে না। এবং এখানে আসলে ওইভাবে কোনো ইউনিক কুপন কোড ক্রিয়েট করার অপশন নাই, যেটা আপনি বলতেছিলেন। আপনি হয়তোবা ইউনিক কুপন কোড বলতে যেটা বুঝেছেন, ওই যে এক একটা পারপোজে এক একটা কোড আর কি ব্যবহার করা হয়। যেমন ধরেন আপনারা যখন আমার কোর্সে এনরোল করেছিলেন, তখন আমাদের কোড মেমরিতে একদম নতুন একটা ইউনিক কোড ক্রিয়েট করা হয়, যেটা হচ্ছে আমার নামে 10% বা 20% একটা কুপন কোড আপনাদেরকে দেওয়া হয়। সো ওইটা হচ্ছে কি, যারা হচ্ছে গিয়ে শুধুমাত্র এই কোর্সে এনরোল করবে তাদের জন্য ইউনিক ভাবে করা। এই কোডটা যদি গিয়ে সে অন্য একটা কোর্সে অ্যাপ্লাই করতো তাহলে সেটা হতো না। সো এরকম আর কি। আই গেস আমি এক্সপ্লেন করতে পেরেছি। ঠিক আছে তাহলে, আজকে এই পর্যন্তই থাকবে। আপনাদের হচ্ছে গিয়ে ফর্ম গুলো আপনারা প্র্যাকটিস করবেন, 3 টাইপের ফর্মই প্র্যাকটিস করবেন, আর হচ্ছে হ্যাঁ গিয়ে আপু। হ্যাঁ বলেন। আচ্ছা, আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন ঢুকি আপু, দেখি যে আমরা যে মেইল বা ক্লাবিতে যে টেমপ্লেট গুলো আমরা ক্রিয়েট করি ওইরকমই দেখতে লাগে বলতে গেলে। তো এগুলা কি আমাদের, এগুলো কি মানে ছোটখাটো কি ওয়েবসাইট কি বলা যায়? বুঝলাম না। আমরা যে আপু মেইল আর ক্লাবিতে যে টেমপ্লেট গুলো আমরা ক্রিয়েট করি। না না না, ওইগুলো হচ্ছে ওয়েবসাইট বলা যায় না, ওগুলো হচ্ছে ইমেল টেমপ্লেট। ইমেল টেমপ্লেট আর ওয়েবসাইট টোটালি ডিফারেন্ট জিনিস। আচ্ছা আচ্ছা। তো আমরা মাঝে মাঝে যে মানে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকি, ওইখানে যে ওইগুলা দেখতে আমাদের কাজের মতোই লাগে, তো ওইগুলো কি ইমেল টেমপ্লেট? না না, ওইগুলো তো ওয়েবসাইট, আসলে একটা ওয়েবসাইটের ওয়েবসাইটের মতো করে ব্র্যান্ডিং টেমপ্লেটটা কালার্স, ডিজাইন করা হয়। হ্যাঁ ব্র্যান্ডিং কালার্স গুলো, ব্র্যান্ডিং ডিটেলস গুলো সেম থাকে, তো তাই হচ্ছে গিয়ে হয়তো বা আপনার কাছে সিমিলার লাগে। বাট একটা ওয়েবসাইট হচ্ছে অনেক বিশাল একটা ব্যাপার, সেখানে অনেক ইনফরমেশন থাকে, ওইটা অনেক লং হয়, অনেকগুলো পেজেস থাকতে পারে। কিন্তু ইমেল টেমপ্লেট তো জাস্ট একটা সিঙ্গেল পেজ হয় এবং খুব শর্ট হয়, মানে আপনি যদি কম্পেয়ার করেন আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।